আনন্দে হরি হরি বল। বাবা হরচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামা প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র 526 পৃষ্ঠা। শ্রী শ্রী গুরুচাঁদ কর্তৃক লক্ষ্মীখালিতে কালী পূজা। তারিণী দুর্গ সংসার সাগর সাৎস লোভ বে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ যাহি অর্গলা স্তোম শ্রী শ্রী চণ্ডী। পরের দিন প্রাতকালে গোপাল ডাকি বলেছেন গুরুচাঁদ প্রভু কবলা মোর মনে ইচ্ছা হয়েছে গোপাল আয়োজন করো তাই সকাল সকাল। অদ্য দেখো অমাবস্যা অতি শুভ তিথি ঘরে ঘরে কালী পূজা হবে এই রাতি। আমারও কালী পূজা, আমরাও কালী পূজা করিব আজকে। আমাদের পূজা মাতা নিবেন পুলকে। কালী পুজোর তিথিতে গুরুচাঁদ ঠাকুর গোপালকে ডেকে বলছে, গোপাল আজ দেখো প্রত্যেক ঘরে ঘরে কালী পূজা হবে, আমরাও আজকে কালী পুজো করব। আমাদের পূজা মা ভালোভাবে নেবে, আমাদের পূজাও নেবে। প্রভুর বচনে সবে পাইল আনন্দ কাঞ্চন জননী তাতে তুলিলেন দ্বন্দ্ব। মাতা কয় এই কার্য মনে নাহি লয়, মতো বাড়ি অন্য পূজা কবে কোথা হয়। এখন কাঞ্চন জননী, এই কাঞ্চন জননী কে বলো তো? কে? গোপালের বউ কাঞ্চন জননী, কাঞ্চন মাতা। কি বলছে? এই কার্য সম্ভব না। কেন? মতুয়া বাড়ি তো কোনো দেব দেবী পুজো হয় না, এইটা বলে কাঞ্চন জননী বাধা বিঘ্ন সৃষ্টি করছে, দ্বন্দ্ব করছে। অবশ্য প্রভুর বাক্য মান্য রাখি তাই, তবু এক ভাব মনে উঠেছে আমার। ইচ্ছাময় যাহা ইচ্ছা পরিবারে পারে, তার ইচ্ছা মাঝে কেহ বাধা দিতে নারে। এখন কি বলছে? তাও পরেও আমার মনে এক ইচ্ছা ওঠে। কি ইচ্ছা? যে স্বয়ং ঠাকুর যখন ইচ্ছা করেছে তার ইচ্ছায় বাধা দেয় কিনা। হ্যাঁ, সুতরাং উনি যা ইচ্ছা করেছে তাই হোক। ভক্তের ভক্তি শুধু প্রভুর উপরে, প্রভু ছাড়া ভক্ত নাহি সেনে আর কারে। সত্য বটে রামচন্দ্র পুজিল অম্বিকে, কিন্তু ভক্ত হনুমান কোন ভাবে থাকে। অম্বিকা দূরের কথা, নিজে কৃষ্ণধন হরিতে পারে না সেই হনুমান মন। সিনাত জানকী নাথ অভেদ পরমান্তিনী জীবন সর্বস্ব মম শ্রীরাম কোমলোচন। কালী পূজা করিবারে প্রভু মন করে মন, সবে মিলি করি মোরা তার আয়োজন। এখন বলছি এই রামচন্দ্র অকালবোধন দুর্গা পুজো করেছে।
তা স্বয়ং রামচন্দ্র যখন করেছিল, তা আমাদের প্রভু ঠাকুরও কালী পুজো করতে চাইছে। ঠিক আছে, তা আমরা সবাই মিলে তার আয়োজন করি। যে ইচ্ছাময়ের কি ইচ্ছা, এ তো বোঝা বড় মুশকিল। হ্যাঁ, কিন্তু কালী পূজা মোরা কিছুতে না করি, আমরা পুজিব মাত্র গুরু সাধ হরি। আমরা ওই কালী পুজো করব না, কালী করব, কিন্তু পুজো করব গুরু সাধ হরি ঠাকুর। জননীর কথা শুনে দ্বিগুণ আনন্দ, কাটিলা জননী তবে ভক্ত মন সন্দ। সবে মিলে আয়োজন করে দিন ভরি, ইতিমধ্যে প্রভু এলো আরঙ্গা ঠাকুরি। মন্ডল শ্রী কালীচরণ নাম মহাশয়, ঠাকুর বলিয়া তারে বহুজন কয়। দয়া করি প্রভু তবে গেল তার বাড়ি, পাদ্য অগ্র দিল আর দিল টাকা করি। সন্ধ্যার পূর্বেতে প্রভু ফিরে লক্ষ্মী খালি, কথায় আছে পুজিবেন জগদম্বা কালী। এখন ঠাকুর সব বাড়ি ঘুরে টুরে সন্ধ্যার আগে সন্ধ্যা গোপালের বাড়ি পৌঁছল, যেহেতু কথা দিয়েছে কালী পুজো করবে। সন্ধ্যাকালে হলো মহা নাম সংকীর্তন, আনন্দে মতুয়া সব করিল নর্তন। পঞ্চ সহস্রাধিক হবে লোক পরিমাণ, নেচে নেচে সবে তারা করে নাম গান। এদিকে দয়াল প্রভু মন্দিরে বসিল, আলোকে জলোকে যেন জামিনী হাসিল। সংকীর্তন হলো ক্ষান্ত, বসে ভক্তগণ আরম্ভ করিলা প্রভু পুরাণ কথন। নারী সবে বসিলেন মন্দির চত্বরে, বসিলেন নর সবে ক্রমে পরস্পরে। কালী পূজা কথা প্রভু বলিছেন সুখে, ঠিক জানো পঞ্চানন বলে পঞ্চমুখে। এখন ওই গুরুচাঁদ ঠাকুর যখন এই কালী পুজোর কথা বলছে, তখন মনে হচ্ছে এক অবিকল যেন শিব মুখ দিয়ে কথা বলছে, শিবের মুখে সব শোনা যাচ্ছে। ঠিক আছে, শক্তি পূজা তত্ত্ব প্রভু করি নিরূপম, ডাক দিয়া বলে সবে শুনো ভক্তগণ। আদা শক্তি মহামায়া জগৎ জননী, খর খর্গ হস্তে যার অসুর নাশিনী। শক্তির আধার তিনি মনে জানো সার, ভক্তিতে রক্ষা মাতা করে ও নিবার। শক্তি রূপে আসে মাতা সর্বজীব দেহে, কুণ্ডলিনী বলি তারে নর প্রাণী কয়। এখন কথা এই যে শক্তি, নারী কথার অর্থ হচ্ছে শক্তি। শক্তি ছাড়া সাধন হয় না, সাধনের মূল তত্ত্বে লাগে শক্তি। তাহলে এই শক্তি নারী ছাড়া কোনো কাজ হয়। হ্যাঁ, এখন এই শক্তি রূপে মাতা কুণ্ডলিনী, এই কুণ্ডলিনী কোথায় থাকে জানো? জানো না? আমাদের এই অন্ডকোষের নিচে। এই কুণ্ডলিনীকে জাগ্রত করতে হয়। হ্যাঁ, এখন এই যত মুনি ঋষি যারা যা আছে, এরাই ধ্যান করে, যোগ করে এই কুণ্ডলিনীকে জাগানোর জন্য। সব থেকে সহজে এই কুণ্ডলিনীকে জাগাতে পারে মতুয়ারা। কি করে জানো? এইটা এই ঝিনুকুর মতো, ঝিনুকের যেমন দুটো মুখ আছে, ওইরকম ঝিনুকের মতো আটকানো থাকে। এই যে মতুয়ারা এইভাবে লাফায় লাফায় হরিনাম করে না, করে না, করে তো। ওই লাফায় লাফায় হরিনাম করতে 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 এক সময় ওই ঝিনুকের মতো ঢাকনা খুলে যায়। যখন ঢাকনা খুলে যায়, তখন কুণ্ডলিনী আস্তে আস্তে উপরের দিকে ওঠে। ঠিক আছে, যখন ব্রহ্মরন্ধ্রে ওঠে, অনেকে ব্রহ্মরন্ধ্র ফেটে মারা যায়। পশ্চিমী গানে, ঘুষার গানে আছে না, অজ্ঞান যাবে বাহ্য, সব গান যাবে, বাহ্য গান সব পড়ে রবে,
এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশা। তাই কুণ্ডলিনী জাগ্রত হয়ে যখন উপরের দিকে ধাওয়া করে তখন তার অজ্ঞান চলে যায়, সজ্ঞান চলে যায়, বাহ্য জ্ঞান সব চলে যায়, তখন ঈশ্বর প্রাপ্তি। ওই সময় কেউ ব্রহ্মরন্ধ্র ফেটে মারাও যায়। নিদ্রিতা আছেন মাতা আপন স্বভাবে, জীবগণে রক্ষা করে তবে কোন ভাবে। মাতার সেবিকায় আছে ভক্তি নামে নারী, মাতারে জাগাতে মাত্র শক্তি আছে তাই। ভক্তিকে আশ্রয় যাবে করে নর প্রাণী, কুণ্ডলিনী শক্তি সে তা জাগে না পুনি। বাহিরে অসুর কথা অসুর ভিতরে, অসুর নাশিনী নাম কেন মাতা দয়। জীব চক্রে সর্বদাই চলিতেছে রণ, সুরাসুর দ্বন্দ্ব যাহা শোনবি বরণ। অশুভ যতেক শক্তি অসুর তাহারা, শুভ যাহারা সুর তারা দেবতা যাহারা। এখন এই আমাদের শরীরের ভিতর অসুর আছে, তাহলে এই অসুর নাশ করতে পারে, নাশ করেছিল কিনা মা কালী বা মহামায়া? তাহলে আমাদের ভিতর ওই মহামায়া আছে, কারণ আমাদের ভিতর ওই মহামায়া থেকে যদি মহামায়াকে জাগানো যায় তাহলে ওই অসুর বিনাশ করে। যদি ওই কুণ্ডলিনীকে খুলে উপরে দিক করা যায় তাহলে মহামায়া তখন ভিতরে যে অসুর আছে ওই অসুর নাশ করে। এখন কথা আছে এই কুণ্ডলিনী জাগরণ করা তো সবার পক্ষে সম্ভব না, এ বড় কঠিন কর্ম। সাধু সন্ন্যাসী প্রয়োজন অনেক কষ্টের ব্যাপার, কিন্তু মতুয়াদের পক্ষে সহজ ব্যাপার। ওই যে তার প্রণালী বললাম, অশুভ মানবে কয় করেছে সদাই, শুভ শক্তি তাই তারে বাধা দিতে চাই। পরস্পর পরস্পরে বলে শুধু মন্দ, মানব জীবনে এই সুরাসুর দ্বন্দ্ব। পুরাণে লিখেছে যত দেবতা নিশ্চয়, অসুর নাশিতে তারা পূজে চণ্ডিকায়। এখন এই যে যখন অসুরের আগমন হলো, অসুররা সব দখল করে নিতে লাগলো, সব ওই দেবতার স্বর্গ টর্গ সব দখল করে নিতে গেল, তখন কি করলো? শক্তিকে আরাধনা করলো, শক্তি আবির্ভূত হয়ে সেই শক্তি অসুর নাশ করলো। দুর্গা পুজো যাও না, যোগী নিদ্রা মগ্নাবতা দেবের কন্দনে, জাগিয়া অসুর নাশ করে মহারণে। মানব জীবনে আমি দেখেছি সে ভাব, রূপক করিয়া লেখা করি গোস্বভাব। কুণ্ডলিনী শক্তি আছে মানবের দেহে, নিদ্রিতা করেছে মাতা সবে তাই কহে। আদি ব্যাধি জরা মৃত্যু সবার কারণ, কুণ্ডলিনী শক্তি নাহি হয় জাগরণ। ভক্তি গুণে এই শক্তি জাগরুক হয়, কুণ্ডলিনী জাগে যদি নাহি থাকে ভয়। এখন এই যে কুণ্ডলিনী নিদ্রা থাকে, এখন এই কুণ্ডলিনীকে যদি জাগাতে হয় তাহলে একমাত্র ভক্তির কুণ্ডলিনীকে জাগাতে পারে, ভক্তিতে জাগে। আর এই ভক্তিতে যখন কুণ্ডলিনী জাগে তখন তার আর কোনো রোগ ব্যাধি বাধার কোনো ভয় থাকে না। এই কথাগুলো কে বলছে? গুরুচাঁদ ঠাকুর বলছে। সূর্য দর্শনে যথা আধার পালায়, অশুভ শক্তির নাশ সেইভাবে হয়। ভক্তি যদি রাখো তবে শক্তি পাবে বুকে, ভক্তি মানে রক্ষা করে আপনি অম্বিকে। তার মানে বলছে তোমার দেহে
তোমার শরীরে যদি ভক্তি থাকে তাহলে সঠিকভাবে যদি ভক্তি আনতে পারো ভিতরে, তাহলে কুলকুণ্ডলিনী জাগ্রত হবে। আর ওই জাগ্রত হলে তোমার ভিতরে একটা আলাদা শক্তি দেখা দেবে। তুমি সব কিছু তখন, কুণ্ডলিনী যদি তোমার জাগরণ হয়, তুমি বসে বসে সব দেখতে পাবে। এই যে আগে একটা অধ্যায় পড়ছিলাম না, নিবারণ, কোথায় জলে ডুবে মরতেছে একটা বাচ্চা, বাড়ি বসে দেখতে পাচ্ছে, তাই না? এরা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করেছে, তাই তারা দেখতে পায়। আর এই কুলকুণ্ডলিনীকে যদি জাগরণ করা যায়, স্বয়ং মাতা তাকে রক্ষা করে, তার আর কোনো ভয় থাকে না। করিলেন প্রভু আর বহু আলাপন, গ্রন্থ বৃদ্ধি ভয় নাই করিনুলি খন। প্রভু যবে করিলেন বাক্য সমর্পণ, কাঞ্চন জননী পূজা করিল তখন। মাঙ্গল্য আরতি করে ধূপ দীপ জ্বালি, চরণে চন্দন দিল শিব শিব বলি। চরণ বরণ করি দুর্বা দল দিল, ধান্য দুব্বা একসঙ্গে শিরেতে রাখিল। অবিরাম নারীগণে দিল উলুধ্বনি, কাশ কংস কাশ ঢাস সঙ্গে বাজি লইল মণি। নয়নের জলে দেবী বয়ান ভাষায়, বাবা বাবা বলে আর কিছু নাই কয়। পূজা সারি মহাদেবী প্রণাম করিল, সঙ্গে সঙ্গে নরনারী মাটিতে পড়িল। পূজায় অন্তে প্রভু ডেকে কহে গোপালে রে, এই পূজা করো তুমি প্রত্যেক বছরে। ততবধি লক্ষ্মীকালী কালী পূজা দিলে, ঠাকুর উৎসব করে মিলে সব ভক্ত করে। তারপর দিনে হলো সবার শোভন, এবে শুনো বলি কিছু সেই বিবরণ। পরদিন হলো বটে সবাই আয়োজন, বাগেরহাটবাসী ছাত্র ছিল যতজন। পুরাণ বাজারে থাকি করে পড়াশোনা, হরিগুরু সাত নামে করে উপাসনা। গোপালের বহু দয়া তাহাদের প্রতি, মাঝে মাঝে সেইখানে করেন বসতি। দিন গ্রন্থকার ছাত্র ছিল একজন, দাদা বলে ডাকে তারে সব ছাত্রগণ। ভক্তিমান্য সবে তারে ভক্তি করে, ভাগ্যহীন গ্রন্থকার বলো অহংকারে। কত যে মধুর স্মৃতি জাগে আজি মনে, হায় হায় ভাই সব আজি কোন কোথা ভাই শিবানন্দ ভক্তি রসে পুরায়, অনুক্ষণ চোখে যার ছিল প্রেম ওধার। গোপাল চাঁদের প্রিয় ছিলে তুমি ভাই, সেবা ধর্মে তব সম আর দেখিবে। অকালে কালের কোলে পড়িলে জরিয়া, আর কি তোমারে ভাই পাইব ফিরিয়া। অনেকের তরে গেলে অনেক অতিথি, রেখে গেছ বুকে মোর মগ হয়ে দিছি। শিবানন্দ যজ্ঞেশ্বর অতুল স্বজন, শ্রীযুত কুবের চন্দ্র সঙ্গী একজন। বড়ই তেজস্বী এই বুকের সুদূর, পবিত্র চরিত্র দেহ আছে সর্ব। বহু কষ্টে অধ্যয়ন করিল জীবনে, শিক্ষক রূপেতে ছাত্র শিখায়া এখন। নিজ হাতে গড়ি আছে কয়েকটি স্কুল, সত্য ছাড়া বিদ্যা নাহি বলে একচুল। গোপালের কৃপা সদা আছে তার প্রতি, দিল গ্রন্থকার সদা ছিল তার সাথী। পাঠকালে শ্রী গোপাল সাহায্য করিল, মতুয়ারা বহু জানে বহু অর্থ দিল। এক শক্তি দেখি আমি মতুয়ার ভিতরে, মতুয়ারা মারিলে মারে জনমের তরে। একবার এই দলে যদি কেহ আসে, দল ছাড়া হলে কোনো দলে নাই বেশি। কতবার কতজনে আসে আর যায়, ঘুরে ঘুরে কোথা গিয়ে শান্তি নাই। কি বলছে? এই মতুয়া দলে একবার যদি কেউ আসে, এসে যদি সে দল ছাড়া হয়ে যায়, কিন্তু সে যত জায়গায় ঘুরুক না কেন, তার মনে কিন্তু আর ওই শান্তি পায় না, ওই শান্তি আসে না।
এই রূপ দেখো দেখি কত ঘটে সর্বদাই, ফিরে ঘুরে এসে বসে আপন জায়গায়, তাহার প্রমাণেই দীনগ্রন্থকার শ্রীযুক্ত কুবের বাবু একজন, আর গ্রন্থবৃদ্ধি ভয়ে আর অধিক না কব, মোট কথা ধন্য দেখি মতু আর খাব। লক্ষণ শরৎ ছিল ভাই দুইজন, জগবন্ধু রায় আর শ্রীকান্ত সুজন, একসাথে মিশিত হবে এই ছাত্রগান ছাপাইয়ে আনিল এক সুঅভিনন্দন। বহু লোক উপস্থিত হলো সভায়, প্রথমে উঠিল ধ্বনি গুরু সাদ জয়, অভিনন্দন পাঠ করি প্রভু হস্তে যায়, গ্রহণ করিল তাহা গুরুদয়াময়। প্রভুর সঙ্গেতে জ্ঞানী ছিল যতজন, বক্তৃতা করিল সবে অতি শ্রবণ। নমশূদ্র জাতি করে আলোচনা, কার গুণে এই জাতি মিলিল সারা। ওরা কান্দি কোন ধর্ম কিসে অবতার, বলিল বক্তারা সবে করিয়া বিস্তার। সকলের বলা শেষে প্রভু বলে কথা, অপূর্ব কাহিনী সব মধুর বার্তা। প্রভু বলে শোনো সবে মতুয়ার গান, ধর্ম শক্তি বিনা জাতি জাগে না কখন। এতকাল নমশূদ্র বল কোথা ছিল, বল দেখি কার গুণে এই জাতি জাগিল। মম পিতা হরিচার ক্ষীরোদীশ্বর, ওরা কান্দি এসে হলো পূর্ণ অবতার। দয়া করে এ জাতিকে দিল পদছায়া, নমশূদ্রে উদ্ধারিল করে বহু দয়া। যে যে কথা মোর কাছে তিনি বলে গেছে, সেই কথা বলি আমি সকলের কাছে। বিদ্যা ছাড়া এ জাতির দুঃখ নাহি যাবে, গ্রামে গ্রামে পাঠশালা করো তাই সব। দনহীন জনে দেখো নাহি কোনো মান, সৎ পথে করো সবে দলের সন্ধান। বাণিজ্যে বসতে লক্ষ্মী, শাস্ত্রে তাই কয়, বর্তমানে সবখানে পাই পরিচয়। এখন ঠাকুর কি বলছে, উদ্ধার ঠাকুর, যে এই নমশূদ্র জাতিকে উদ্ধার করার মূল হচ্ছে আমার বাবা পরিচয়। তাহলে আমার বাবা যে কথাগুলো বলে গেছিল, কি বলে গেছিল, পাঠশালা স্কুল তৈরি করো, শিক্ষিত হও। শিক্ষা যদি না থাকে তাহলে এই জাতির উদ্ধার নেই। আর কি বলছে, অর্থ উপার্জন করো। অর্থ যদি কাছে না থাকে তার কোনো মূল্য নেই, সে একজন মূল্যহীন লোক। কিন্তু তুমি অর্থ উপার্জন করো, ধর্ম করো, সৎ পথে। তাই বলছে ধনহীন জনে দেখো নাহি কোনো মান। যার ধন নেই, টাকা নেই, তার কোনো মান সম্মান আছে? তার কেউ মানে, তার কেউ ডাকে? আবার যার টাকা আছে দেখো অসতলীয় তারা ডেকে নিয়ে আগে যায়, তাই না? তাই এখানে কি বলছে, সৎ পথে করো সবে ধনের সন্ধান, বাণিজ্যে বশ হতে লক্ষ্মী। বাণিজ্যে বশ হতে লক্ষ্মী, শাস্ত্রে তাই কয়, বর্তমানে সবখানে পাই পরিচয়। বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্যবসা জায়গায় লক্ষ্মী থাকে, যেখানে তুমি বসবাস করো সেখানে লক্ষ্মী থাকে, থাকে না? তাই শাস্ত্রে কয়। কিন্তু লক্ষ্মী তুমি যেখানে বসবাস করো, বাস করো, যে ঘরের পবিত্রতা যদি বজায় রাখো তবে সেই ঘরে লক্ষ্মী। যে সংসারে ঝগড়া জাতি, অশান্তি, মারামারি,
থাকে সে সংসারে লক্ষ্মীর বাড়ি। যে সংসারে নোংরা থাকে, ঘর বাড়ি এটা ওটা সব নোংরা, নোংরা জায়গায় কোনোদিন দেবতার আবির্ভাব হয় না, তাই না? হয় না। ব্যবসার মাঝে লক্ষ্মী বসতি করে, কিন্তু কোন ব্যবসার মাঝে? যে সৎভাবে ব্যবসা করে তার ভিতরে লক্ষ্মী বসতি করে। বাণিজ্যের কারণে সবে দেশে দেশে যাও, যথা তথা হতে আনো, যত ধন পাও। কি বলছে? বাণিজ্য। বাণিজ্য কথার অর্থ ব্যবসা। ব্যবসার কারণে তুমি দেশে দেশে ঘুরো পয়সা উপার্জন করার জন্য, কিন্তু সৎ পথে থেকে ব্যবসা করো। কৃষি কার্যে কবু কেহ করিও না হেলা, মদ গাঁজা খেও না রে, ছাড়ো জুয়া খেলা। কি বলছে? কৃষিকাজ। এই কৃষিকাজে কেউ হেলা, হেলা বলতে কি? আলিশা, আলিশা করো না। আর কি বলছে? মদ গাঁজা খেও না রে, ছাড়ো জুয়া খেলা, তাই না? এখন এই তার জুয়ো দাবা দাও শাড়ি গুরুসাদের বাড়ি, তাই তোমার সেদিন ওইরকম বলছিলাম যে খেলে না, ক্ষণেকের আনন্দের জন্য ও খেলে পরপারের রাস্তা বন্ধ করে কোনো লাভ নেই। বালক বালিকা দহে পাঠশালে দাও, লোকে বলে মার গুণে ভালো হয় চাও। এই সংসারে মাই একমাত্র পারে ছেলে পিলে মানুষ করতে। মা যদি ভালো হয় তাহলে ছাও ভালো হয়, মানে তার বাচ্চাও ভালো হয়। আর মা যদি খারাপ হয় তার বাচ্চাও অধঃপতনে যায়। এটা আমার কথা না, এটা গুরুচাঁদ ঠাকুর বলছে। আমার বাবা আমাকে এই কথাগুলো বলে গেছে, ঠিক আছে? পবিত্র চরিত্র থাকো সব নরনারী, মিথ্যা কথা বলিও না, করিও না। তার মানে কি বলছে? তোমার দেহকে পবিত্র রাখতে বলছে। মিথ্যা কথা বলবা না, চুরি করবা না, সৎ পথে থাকবে। ওই যে ঠাকুর বলে গেছে না, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। এই তিন ক্রিয়া ছাড়া যত সব ক্রিয়া আছে সব ভ্রষ্টা। ভ্রষ্টা শব্দের অর্থ পাইকা, বিষ্ঠা, বিষ্ঠা শব্দের অর্থ পাইকা। তাহলে জীবে দয়া করলে, নামে রুচি হলে, আর মানুষের নিষ্ঠা হলে ঠাকুরকে পাওয়া যায়। এর আগে আগে যত দেব দেবী দেবতা আসছে তারা বলে গেছে কি? তোমরা আমাকে স্মরণ করো, তাই না? সব দেব দেবী তারা বলেছে কি? যত জীবকে বলেছে তোমরা আমাকে স্মরণ করো, বলেছে না? আমাদের ঠাকুর কি বলছে? আমাকে তোমাদের স্মরণ করতে হবে না, আমি তোমাদের ডেকে নেব, তাই না? তাহলে আমি যে ক্রিয়াগুলো বলছি, এই ক্রিয়াগুলো যদি তোমরা করো তাহলে আমি ডেকে নেব। এই যে তিন ক্রিয়া বললাম, তারই পরে আমাদের দ্বাদশ আজ্ঞা আছে, তাই না? এই ভাবে যদি কেউ চলতে পারে তাহলে ঈশ্বরকে তার ডাকা লাগে না, ঠাকুর স্বয়ং তার ডেকে নেয়। কিন্তু অন্য অন্য যুগে কিন্তু এটা হয়নি। অন্য অন্য যুগে যত দেবতা আসছে তারা বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের উদ্ধার করব। ব্যভিচারী হলে কিন্তু সব হবে নষ্ট, ধনবান সব যাবে,
হবে মহা কষ্ট। ব্যভিচারী শব্দের অর্থ বোঝো সবাই। তাহলে এই ব্যভিচারী হলে কিন্তু ঘর সামলানো মুশকিল। হয়তো ক্ষণেকের আনন্দ পাবে, কিন্তু শেষকালে তার আর উপায় থাকবে না। ঠিক আছে? তাই বলছে ব্যভিচারী হলে কিন্তু সব হবে নষ্ট, ধন মান সব যাবে, হবে মহা কষ্ট। দেবতা মন্দিরে সব হবে বড় ঘরে ঘরে, নিত্য পূজা করো সেটা সরল অন্তরে। এইখানে আমি বলি এক সমাচার, দেবতা মন্দিরে পূজা করিবে কাহার, বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। ক্ষত্রগণে রামচন্দ্র রক্ষা করেছিল, রামকে ঈশ্বর বলি ক্ষত্রিয় মানিল। খ্রিস্ট আসি জন্মিল খ্রিস্টানের ঘরে, যত খ্রিস্টান তারা তার পূজা করে। এই রূপে খ্রিস্ট কৃষ্ণ কিংবা মোহাম্মদ বিভিন্ন জাতির তারা পরম সম্পদ। তোমাদের এই কুলে হরি অবতার, দয়া করে নমশূদ্র করিল উদ্ধার। তার পূজা করো সবে, তার ভক্ত হও, নিজ ঘরে ভগবান ফেলে কোথা যাও। এখন আমাদের নীলামৃতের মঙ্গলাচরণে কি লেখা আছে? যে যাহারে ভক্তি করে সে তার, হ্যাঁ তাই না? আর এর উল্টো কথা কি? যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর। এখন ক্ষত্রিয়দের রাম উদ্ধার করেছে, তাই ক্ষত্রিয়র কাছে রাম অবতার ভগবান। খ্রিস্টানদের মধ্যে যিশু এসেছিল, যা খ্রিস্টানদের করে গেছে, তাই খ্রিস্টানদের কাছে যিশু অবতার, মুসলিমের কাছে আল্লাহ অবতার। কিন্তু এই নমশূদ্র জাতিকে কেউ উদ্ধার করে? কেউ করে। উদ্ধার করলো কে? হরিচাঁদ ঠাকুর। কিন্তু হিসাব করে দেখো, এই যে নমশূদ্র যত লোক, কটা নমশূদ্র মতুয়া হয়েছে? এখনো নমশূদ্ররা এই মতুয়া দল নিয়ে যেতে লাগবে। তারা জিজ্ঞেস করে, ও ভাই ওটা কি, এ বাজালি কি হয়, তোমরা কোথায় যাচ্ছ, ওই ডাল ওইখান কাপড় বাঁধা লাঠিতে কি? তারা জিজ্ঞেস করে। নমশূদ্ররা নমশূদ্রের কাছে জিজ্ঞেস করছে। তারা প্রায় হাফেরও বেশি লোক অন্য অন্য দেবতাদের আরাধনা করে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? যে এখানে বলছে নিজ ঘরে ভগবান পেলে কোথা যাও, দয়া করে নমশূদ্রে করিল উদ্ধার। তোমাদের এই কুলে হরি অবতার, দয়া করে নমশূদ্রে করিল উদ্ধার। তার পূজা করো সবে, তার ভক্ত হও, নিজ ঘরে ভগবান পেলে কোথা যাও। বাল্যকালে পুত্র কন্যা বিয়া নাহি দিবে, পথ ঘাট ঘরদ্বার পবিত্র রাখিবে। এই কথাগুলো কিন্তু কোন এই মহাভারত, রামায়ণ, গীতা, বাইবেল কোথাও লেখা নেই। এই যে খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে শিক্ষা দিতে খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে দিবে শিক্ষা, এই দিক আছে। আচ্ছা, কোনো ধর্মের গ্রন্থে লেখা নেই। এই যে বাল্যকালে বাচ্চা মেয়েদের ছেলেদের বিয়ে দেবা না, এ কোনো ধর্ম পুস্তকে লেখা আছে? নেই তো। কিন্তু আমাদের ঠাকুর এই বাণীগুলো দিয়ে গেছে। একা একা যথাযথা নারী নাহি যাবে, প্রতি ভিন্ন অন্য নর পর্ষণা করিবে। ওই যে পদ্মার গল্প,
উপাখ্যান পড়েছিলাম মনে আছে? এই পদ্মা স্বামীরে ছেড়ে জঙ্গলে গেছিল, তা গিবিল নামে এক দৈত্য এসে ওর সতীত্ব হরণ করল, তাই না? তাহলে ওই দৈত্যরা ঘুরে বেড়ায়, চরণ করে বেড়ায়, কোন নারীকে আমি আক্রমণ করতে পারি, ওটাই হয়েছে এদের কাজ। কি বলছে? একা একা যথা তথা নারী নাহি যাবে, প্রতি ভিন্ন অন্য নর স্পর্শ না করিবে। অলসতা ত্যাগ করে কর্মী সাজা চাই, অলস্যের ঘরে অন্ন নাই থাকে ভাই। কারণ আমাদের ঠাকুর অলস লোক দেখতে পারে না, কারণ অলস ওর নেই কোনো গুণ। তাই বলছে অলসতা ত্যাগ করো, কর্মী সাজা চাই, অলসের ঘরে অন্ন নাই থাকে ভাই। তা যে আলসে অলস কাজ করে না, বসে থাকে, শুয়ে থাকে, তার ঘরে কি খাবার খায়? তার বিবাহ শ্রাদ্ধেতে সবে করো ব্যয় হাস্য, শক্তির চালান সবে রাখো বার মাস। আত্মরক্ষা শক্তি সবে অবশ্য রাখিবে, অগ্রভাবে কবুকারে আঘাত না দিবে। বিদ্যার কারণে দান, দানের প্রধান, বিদ্যাহীন নর দেখো পশুর সমান। এখন ঠাকুরের একটা বাণী আছে, বিদ্যার কারণে যদি কেউ অর্থদান করে তার ঘরে নন্দন জন্মায়। বিদ্যার কারণে তুমি যদি কাউকে অর্থদান করো, ধরো ওর ছেলেটা পড়তে পারছে না, পয়সা অভাব, তুমি যদি অর্থ দান করে ওর ছেলেটারে পড়াতে পারো, তাহলে তোমার ঘরে নন্দন জন্মাবে। নন্দন মানে পুত্র সন্তান জন্ম, ঠাকুরের বাণী। আর একটু আগে বলে গেছি যে শিক্ষা ছাড়া এই জাতির উদ্ধার নেই। তা যার শিক্ষা নাই সে পশুর সমান। ঘরে ঘরে এমএ বিয়ে হোক, ছেলে মেয়ে চাকরি করুক, সবে আনন্দিত হয়ে। কিন্তু মোরা নাই হব গোলামের জাতি, চিরকাল হাল গরু রাখো সবে সাথী। হাল গরু ছাড়া কিন্তু বুদ্ধি সর্বনাশা, সকলে রক্ষাকর্তা হাল চষা চাষা। কি বলছে? শিক্ষিত হও, সবকিছু করো, কিন্তু কৃষিকার্য ভুলো না, কৃষিকার্যে অলসতা করো না। কারণ আমাদের বাঁচিয়ে রাখে একমাত্র কৃষকরা। কৃষক যদি এই খাবার, ফল, ধান, চাল এই সমস্ত উৎপাদন না করে, তাহলে আমরা কি খেয়ে বাঁচব? তাহলে তো আমরা মরে যাবো, তাই না? তাই বলছে যে কৃষক হচ্ছে সেরা সবার উপরে। কৃষিকার্য ছিল পূর্বে আর্য ব্যবসায়, কায়স্থ ব্রাহ্মণ সবে ভুলে গিয়েছে হায়। তাহারা যাদের পূজা সেই ইংরাজ জাতি, হাল গরু আছে তার যিনি লক্ষ্যপতি। বিদ্যান হইলে চাষা ফল পাবে বেশি, কর দৌড়ে কবে কথা সকলেই আসি। তবে যে চাকরি করা লাগে কি কারণ, শোনো সবে বলিতেছি সেই বিবরণ। দেশের শাসন যন্ত্র যে যেভাবে চলে, কিছু নাই বোঝা যায় চাকরি না পেলে। তাতে যদি রাজকার্যে ভাগী টাকা চাই, সকলে চাকরি লবে তাহা বলি নাই। শক্তি না দেখালে কেহ করে না সম্মান, শক্তিশালী হতে সবে হও যত্নবান। নমশূদ্র বীর জাতি হোক পরিচয়, বিলাস বাসনে তাহা সম্ভব না হয়। সহজ জীবন পথে চলিবে সকলে, দুর্বলতা থাকে কিন্তু বিলাসী তার কোলে। গড়া সিদ্ধ চাল খাও চাটাইয়ে শয়ন, সে বীর্যে জন্মিবে যত তেজস্বী নন্দন। কি বলছে? বিলাস
নমশূদ্র বীর জাতি হোক পরিচয়। হ্যাঁ, সব জাতির থেকে যেন নমশূদ্ররা উপরে, এটা তোমাদের পরিচয় দিতে হবে। তাই পরিচয় দিতে হলে তোমাদের কর্ম করতে হবে, সেই জায়গায় যেতে হবে, তবেই তুমি তো উপরে উঠবা। তাহলে ঠাকুর কি বলছে? নমশূদ্র বীর জাতি হোক পরিচয়, বিলাস বাসনে তাহা সম্ভব না হয়। বিলাস বাসন কি? সুখ, আরাম। টাকাকে টাকা মনে না করা, আরামে থাকা। হ্যাঁ, এটা হচ্ছে বিলাস। কি বলছে? সহজ জীবন পথে চলিবে সকলে, দুর্বলতা থাকে কিন্তু বিলাসী তারপর। দেখো, তুমি দিন আনো, খেটে খাও, তাই না? সকালে কাজ করতে যাচ্ছ, কঠোর পরিশ্রম করছো, যে কটা পয়সা পাচ্ছ বাজার করে এনে খেয়ে দিয়ে ঘুমাই করতেছো, আবার পরের দিন উঠে কাজে যাচ্ছ, তাই না? কিন্তু তোমার কোনো চিন্তা টেনশন নেই, তাই না? কিন্তু যার প্রচুর টাকা পয়সা আছে, 5 খান গাড়ি, 10 খান গাড়ি, বিলাসিতা নিয়ে চলে, তার কিন্তু মনে ভয় আছে, সেটা কখন মরে টপকে দেয়, তাই না? কে কখন মোতা কাড়ি নেয়, কে কখন মরে মেরে দেয়, তাই না? কিন্তু তোমার কিন্তু ভয় নেই। তাই বলছে সহজ জীবন পথে চলিবে সকলে, দুর্বলতা থাকে কিন্তু বিলাসিতা করে। গড়া সিদ্ধ চাল খাও, চাটাইয়ে শয়। চাটাই মানে বোঝো? হ্যাঁ, মাদুরে শো, আর গড়া সিদ্ধ মানে ওই মোটা চাল খাও। হ্যাঁ, আর চাটাইয়ে শয়ন করো, সেই বীর্যে জন্মিবে তেজস্বী নর। এরকম যদি করো, তাতে তোমার পৌরসে যে সন্তান আসবে সে তেজস্বী হয়ে জন্মাবে। অধিক বক্তৃতা আমি কি করিব আর, যথা ধর্ম তথা জয়, এই যার সাত প্রভুর বচন শুনি যাহারা সবাই, বারে বারে বলে সবে গুরু সাত কি জয়। তিমির বসনে ধরা ঢাকে নিজ অঙ্গ, হেন কালে হলো সেই মহাসভা ভঙ্গ। প্রেমানন্দে প্রভু সেতা রজনী বঞ্চিল, পর দিন শুভ প্রাতে বিদায় মাঙ্গিল। বিদায় মাঙ্গিয়া প্রভু চলিল পশ্চিমে, কোথা কোথা যায় প্রভু বলি ক্রমে ক্রমে। শ্রীগুরু চরিত্র কথা সুধা হতে সুধা, প্রিয় সবে বিশ্ববাসী যাবে ভব খোদা।